আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র 1 কাপ আটা আর হাফ কাপ চিনি দিয়ে মুচমুচে এবং রসালো খাজা। অসম্ভব মজাদার মুচমুচে এবং রসালো এই খাজাটা মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যাবে। অসংখ্য লেয়ার বিশিষ্ট এই ডেজার্টটা বানিয়ে নেওয়া এতটাই সহজ যে কোনো অকেশনে মাত্র 15 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আর এইটা একবার বানিয়ে 7 দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ আটা। আর আপনারা এইখানে আটা বা ময়দা যে কোনোটা ইউজ করতে পারবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবার আমি এখানে দিয়ে দিলাম। দেন তেলটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে হাত দিয়ে মাখিয়ে সুন্দরভাবে ময়ান করে নিতে হবে। আর এইটা যত বেশি ভালো মতো মাখাবেন আপনার খাঁচাগুলো ততটাই বেশি ক্রিস্পি হবে। তাই কাজটা একটু সময় নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আপনারা ঘি অথবা বাটার মেল্ট করে সেটাও ইউজ করতে পারবেন। তাহলে এই ডেজার্টটা আরও বেশি হেলদি হবে আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর হাতের কাছে অ্যাভেলেবল না থাকলে আমার মতো তেল দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এটাকে এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এই যে দেখেন, এটা অনেকটা এরকম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। তো এইটা এবার মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর যে কোনো খাবার ক্রিস্পি বানিয়ে নেওয়ার জন্য এই পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা প্রায় হাফ কাপ পরিমাণ পানি। তো পানিটা এবার অল্প অল্প করে দিয়ে অনেকটা শক্ত টাইপের একটা ডো বানিয়ে নিতে হবে। আর পানিটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ভালো মতো মাখিয়ে নিতে হবে। কারণ এই ডোটা নরম হয়ে গেলে খাজাগুলো কিন্তু কখনোই ক্রিস্পি হবে না। তাই একটু কেয়ারফুলি এই কাজটা করে নিতে হবে। তো এই ডোটা এবার আমি অনেকটা শক্ত টাইপের করেই এরকমভাবে মাখিয়ে নিয়েছি। তো এইটাকে এবার আমি আবারও প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিচ্ছি, তাহলে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। তো এই ডোটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইটা ঠিক এইরকম টাইপের হবে, অনেক বেশি সফট না এবং অনেক বেশি হার্ডও না। তো এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। আর এর মাঝে ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এবার আমি এর ফাঁকে শিরাটা তৈরি করে নিব। এজন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি। আর সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিতে হবে। তবে শিরাটা খুব একটা বেশিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেওয়ার দরকার নেই, জাস্ট হালকা একটু ঘন টাইপের শিরা হলেই হবে। কারণ শিরাটা বেশি ঘন হয়ে গেলে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু জমে যাবে, আর সেই শিরার মধ্যে আপনি খাজা ভিজাতেই পারবেন না। তো এই শিরাটা এবার অলমোস্ট রেডি। আর এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো জাল করে নিয়েছি। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। আর এটা টোটালি অপশনাল, জাস্ট দেখা সৌন্দর্যের জন্য, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই শিরাটা এবার একেবারে রেডি। আর এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মধ্যে ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এইটা আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে। তো এই ডোটাকে এবার আমি আবারও প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম। দেন এবারে সম্পূর্ণ ডোটা থেকে এটাকে ছোট ছোট এরকমভাবে লেচি কেটে নিচ্ছি। আর এটাকে এবার আমি প্রায় 3টা ভাগে ভাগ করে নিলাম, তবে আপনারা চাইলে 4 অথবা 5 ভাগে ভাগ করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। দেন এগুলোকে এবার আমি 2 হাতের সাহায্যে ঘুরিয়ে রুটি বানিয়ে নেওয়ার জন্য বল বানিয়ে নিচ্ছি। তো এই তো এবার আমার একটি বল তৈরি করে নেওয়া হয়ে গেল। আর সেমভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তো এগুলোর মধ্যে থেকে এবার আমি একটি বল নিয়ে নিলাম আর বাকিগুলো ঢাকনা লাগিয়ে রেখে দিলাম, তাহলে এগুলো সফট থাকবে আর রুটি বেলে নিতেও সুবিধা হবে। তো এইটা এবার বেলে নেওয়ার জন্য হাত দিয়ে প্রেস করে কিছুটা চ্যাপটা করে নিলাম। দেন এবার আমি এখানে নিয়ে নিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার, তাহলে রুটিটা বেলে নিতে ইজি হবে। তো এখন আমি এটাকে রুটির মতো করে সুন্দরভাবে গোল করে বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু অবশ্যই যতটা সম্ভব একেবারে পাতলা করে বেলে নিতে হবে। তো আমি এটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে বেলে নিচ্ছি। আচ্ছা, রুটিটা কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও বেলে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এরই ফাঁকে আমার একটি রুটি বেলে নেওয়া হয়ে গেছে, আর সেমভাবে এবার আমি আরও একটি রুটি বেলে নিলাম। আর এই রুটিটা ঠিক এইরকম অনেকটা পাতলা টাইপের করে বেলে নিতে হবে। তো এবার আমার সেমভাবে 3টা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। দেন এইখানে এবার আমি একটি বোল নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আর আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দেন এবার আমি একটি স্পুনের সাহায্যে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো কারো হাতের কাছে কর্নফ্লাওয়ার অ্যাভেলেবল না থাকলে ময়দা বা আটা দিয়ে এই মিক্সচারটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো এটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটা এবার একদম একেবারেই রেডি। তো এখন আমি এখানে একটি রুটি নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণ আগে থেকে তৈরি করে রাখা তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। তো এইটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে চামচ দিয়ে সুন্দরভাবে চারপাশে ভালো মতো স্প্রেড করে নিলাম। দেন এবার আমি উপর থেকে হাত দিয়ে সামান্য একটু কর্নফ্লাওয়ার ভালো মতো ছিটিয়ে দিলাম। আর এখানেও আপনারা বরাবরের মতো কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ইউজ করতে পারবেন। তো এগুলো এবার ভালো মতো দিয়ে নেওয়া হয়ে গেলে এর উপর এবার আমি আরও একটি রুটি সুন্দরভাবে চেপে চেপে বসিয়ে দিলাম। আর এইটাকে একটু চাপ দিয়ে ভালো মতো লাগিয়ে দিতে হবে যেন ভিতরে কোনো এয়ার না থাকে। তো এবার আমি সেমভাবে তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা প্রায় 2 চা চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। দেন দিয়ে নেওয়ার পর ভালো মতো স্প্রেড করে আবারও সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। দেন এবার আমি লাস্টের রুটিটাও এর উপর সুন্দরভাবে বসিয়ে দিলাম। আর এই কাজগুলো আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলে ইনশাল্লাহ বুঝে যাবেন। তো এবার আমি সেমভাবে এখানে তেল এবং কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে নিয়েছি। তো এখন আমি এই রুটিটাকে একটা সাইড থেকে এরকমভাবে সুন্দরভাবে চেপে চেপে রোল বানিয়ে নিচ্ছি। আর রোলটা কিন্তু একটু সাবধানতার সাথে একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে যেন এর মধ্যে কোনো এয়ার না থাকে। তো রোলটা এবার সুন্দরভাবে তৈরি করে নেওয়ার পর এটাকে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য একটু বড় করে নিচ্ছি। দেন এইটা এবার একটা সাইড থেকে নাইফ দিয়ে প্রায় 1/2 ইঞ্চি বরাবর করে সুন্দরভাবে কেটে নিলাম। আর সেমভাবে এবার আমার সবগুলো খাঁচাই কেটে নেওয়া হয়ে গেছে। আর এগুলোর মধ্যে লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন খাঁচাগুলো এবার একটি নিয়ে হাত দিয়ে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে এটাকে সুন্দরভাবে লম্বা করে বেলে নিলাম। আর এগুলো খুব একটা বেশি চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না, একটু হালকা করে সুন্দরভাবে বেলে নিতে হবে। তো এবার আমি সেমভাবেই আরও একটি খাঁচা বেলে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর খাঁচার মধ্যে লেয়ারগুলো কিন্তু এখনই একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এবার সেমভাবে এবার আমার সবগুলো খাঁচায় বেলে নেওয়া হয়ে গেছে। তো এগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে। তো এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি একদম মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি। তো খাঁচাগুলো এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি একটি স্পুনের সাহায্যে উল্টে দিলাম। আর এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়াম হিটে রাখতে হবে, নইলে খাঁচাগুলো কিন্তু কখনোই ক্রিস্পি হবে না। আর এগুলো অনবরত উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে, তাহলে এর মধ্যে লেয়ারগুলো সুন্দরভাবে খুলে আসবে। আর এগুলো অবশ্যই 5 থেকে 7 মিনিটের মতো একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। তো এগুলোকে এবার আমি একদম ভালো মতো ভেজে নিয়েছি, আর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। দেন এবার আমি খাঁচাগুলো উঠিয়ে এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিলাম। দেন এবার এই গরম গরম খাঁচাগুলো এবার আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিলাম। দেন এগুলোকে এবার একবার উল্টিয়ে পাল্টে শিরায় সুন্দরভাবে ভেজে নিলে হবে। আর এগুলোকে উঠে অবশ্যই একটি স্ট্যান্ডার রাখবেন, তাহলে এর মধ্যে এক্সট্রা শিরাটা ঝরে যাবে। আর টেনশানের কিছু নেই, এই শিরাতে আপনারা সবগুলো খাঁচায় সুন্দরভাবে ভেজে নিতে পারবেন। সো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মুচমুচে এবং রসালো খাঁচা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।